আসসালামু আলাইকুম। আমি আসিনুর রহমান সাইম। আজকে আমরা অটোক্যাড ধারাবাহিক ক্লাসের অষ্টম পর্বে ড্রয়িং সেটিং অথবা ড্রাফটিং সেটিং নিয়ে আলোচনা করব। ড্রয়িং সেটিং অথবা ড্রাফটিং সেটিং বলতে আমরা ডিএস এন্টার দিয়ে আমাদের যে ডায়লগ বক্সটা আসবে সেখান থেকে আমরা একটু সেটিং করব। ডিএস এন্টার দিব, তারপর আমাদের একটা ডায়লগ বক্স আসবে ড্রাফটিং সেটিং। এখানে অনেক কিছু কাজ রয়েছে, যেমন স্ন্যাপ এবং গ্রিড। যেমন আমাদের স্ন্যাপ অন অফ করা মানে হচ্ছে আমাদের গ্রিড লাইন অন অফ করাকে আমরা বুঝাই, ঠিক আছে? ওকে, আমাদের গ্রিড লাইন কি অন অথবা অফ, আমরা F7 প্রেস করলে গ্রিড লাইন অন অথবা অফ হবে। এগেইন আমরা ডিএস এন্টার দিলাম। তারপর হচ্ছে আমরা এই পোলার ট্রেকিং আসার পরে আমরা বিভিন্ন ধরনের মোড দেখতে পাই। এগুলো আমাদের বেশি একটা প্রয়োজন হয় না, পরে আমরা নেক্সট আলোচনা করব। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অবজেক্ট স্ন্যাপ নিয়ে। অবজেক্ট স্ন্যাপের মধ্যে বিভিন্ন ধরনের মেটেরিয়ালস রয়েছে, যেমন একটা বিন্দুর ইন পয়েন্ট, একটা বিন্দুর মিড পয়েন্ট, একটা কোনো একটা বস্তুর সেন্টার, কোনো একটা বৃত্ত অথবা আর্কের সেন্টার, জিওমেট্রিক সেন্টার, নোড, কোয়াড্রেন্ট, ইন্টারসেকশন, এক্সটেনশন, পারপেন্ডিকুলার এটসেট্রা। আমাদের বিভিন্ন কিছু প্রয়োজন হয়। এগুলো আমাদের ডিফল্ট অনেক সময় এরকম অফ থাকে, আমরা সিলেক্ট অল দিয়ে সবগুলো অন করতে পারি অথবা ধারাবাহিকভাবেও অন করতে পারি। একটা বিষয় মনে রাখতে হবে, এটা কাজ করার জন্য আপনাকে মাস্ট বি F3 F11 এই ট্র্যাকিংটা অন করতে হবে। অবজেক্ট স্ন্যাপ অন F3 এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন F11টা অন করতে হবে, তাহলে হয়ে যাবে। তারপর আসে হচ্ছে 3D অবজেক্ট স্ন্যাপ। বেসিক্যালি 3D কাজ করার জন্য আপনাকে এটা প্রয়োজন হবে, এছাড়া আপনার এটা কোনো প্রয়োজন নাই। এই 2Dর মতো সেম টু সেম, জাস্ট কিছু অবজেক্টের ডিফারেন্ট এখানে রয়েছে। তারপর আসে আমরা হচ্ছে ডাইনামিক ইনপুট নিয়ে। ডাইনামিক ইনপুট হচ্ছে আমরা যেরকম আপনাকে যদি আমি দেখাই, সে ফর এক্সাম্পল আমরা এখন দিব যে LINA লাইন। দেখেন আমার কিন্তু এই যে ড্রয়িং স্ক্রিনে কিন্তু লাইন, তারপর লাইন ওয়েট, লাইন টাইপ, এগুলো কিন্তু শো করতেছে। এটা হচ্ছে ডাইনামিক ইনপুট। ওকে, সো ইজিলি কিন্তু আমরা এগুলো দেখতে পারতেছি। তারপরে আমরা কি দেখতে পারবো, ডিএস এন্টার দিয়ে এগেন আমরা যদি এখান থেকে ডাইনামিক ইনপুট অন করে দিই তাহলে এটা এনেবল থাকবে, আর যদি আমরা টিক মার্কটা অফ করে দিই তাহলে এটা আমাদের কি অফ হয়ে যাবে। যেমন এখন LIN এন্টার দিব, আমাদের এই কমান্ড প্যানেলে আসছে, বাট আমার কার্সরের সাথে আসে নাই। আমার কিন্তু কাজ ঠিকই করবে, কিন্তু এখানে আসে নাই। এটাকে আমরা অন করার জন্য এই 3 লাইনে ক্লিক দিব, কাস্টমাইজেশনে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে বুঝে ডাইনামিক ইনপুট, আমরা এখান থেকে ওটাকে অন করতে পারি। ওকে, অথবা আমরা যে এখানে দেখবো যে ডাইনামিক ইনপুট আমাদের অন রয়েছে। ওকে, এই যে এখানে আমাদের ডাইনামিক ইনপুট অন রয়েছে। ওকে, এখন যদি আমরা এগেইন লিখি, আমরা ডিএস এন্টার দিয়ে আমরা এখানে টিক মার্ক থাকলে আমাদের ডাইনামিক ইনপুটটা অন হবে। ওকে, এছাড়া আমাদের বেসিক্যালি এখানে বেশি কিছু প্রয়োজন নাই, তবে এই কয়েকটা বিষয় আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ড্রয়িং করার সময় আমাদের এগুলো অনেক সময় আমাদের হেল্প করবে বিভিন্ন বিষয় খুঁজে পেতে, বিভিন্নভাবে ড্রয়িংটাকে সহজ করতে। সো এই ছিল আজকে আমাদের আজকের ক্লাসের আলোচনা। আমরা আশা করি ড্রয়িং করার সময় মিড পয়েন্ট, ইন পয়েন্ট, সেন্টার, ডাইনামিক ইনপুট, তারপরে অর্থ মোড অন অফ, তারপর হচ্ছে গ্রিড লাইন অন অফ করার বিষয়ে শিখে ফেললাম। আশা করি ক্লাসটি আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। অটোক্যাড ধারাবাহিক ক্লাস কন্টিনিউ করলে আশা করি আপনার অটোক্যাড সম্পর্কে সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।